আসসালামুআলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি লিবনিজের উপপাদ্য অর্থাৎ ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4b নিয়ে আলোচনা করছিলাম। আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে एग्जांपल 22। যদি y সমান এই মানটা দেওয়া আছে হয় তবে দেখাও যে আমাদের x² + a² * y n + 2 + 2n + 1 * x y n + 1 + n² y n = 0 এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তো সলিউশন আমাদের দেয়া আছে, অর্থাৎ given that দেখা যাচ্ছে y সমান হচ্ছে ln x plus root over s square plus a square। ওকে, আচ্ছা তাহলে এখন আমাদের এটা ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হবে। আর কতবার আমরা ডিফারেন্সিয়েশন নির্ণয় করব সেটা প্রশ্নে আমাদের বলে দেওয়া থাকবে। যেমন এখানে y n plus 2 দেয়া আছে, তাহলে এখানে যেহেতু 2 দেয়া আছে সেহেতু আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে যদি n plus এখানে 1 দেয়া থাকতো তাহলে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করতে হইতো আর কি। যদি এখানে n plus 5 দেয়া থাকে তাহলে পাঁচবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা যেহেতু এখানে n plus 2 দেয়া আছে তাহলে আমরা এই y সমান যে মানটা দেয়া আছে এটা আমরা দুইবার ডিফারেন্সিয়েশন নির্ণয় করব। আচ্ছা তাহলে উভয় পক্ষে d আমরা দিয়ে দেই, d মানে ডিফারেন্সিয়েশন আর কি। তাহলে d ln x plus root over s square plus a square। আচ্ছা তাহলে আমরা কি জানি যে ddx y এর ডিফারেন্সিয়েশন করলে হয় y1, আর এদিকে ddx ln x আমরা সূত্র জানি যে ddx ln x সমান হচ্ছে 1/x। আচ্ছা তাহলে এখানে ln এই পুরো মানটা হচ্ছে আমার x, তাহলে ddx মানে d ln x, তাহলে আমার অ্যানসারটা আসবে 1/x। x বলতে x plus root over s square plus a square। আচ্ছা যেহেতু এটা x নয় কাজেই এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে নিয়ম অনুযায়ী। তাহলে আবার ডিফারেন্সিয়েশন বলতে ddx আমার হচ্ছে x plus root over s square plus a square। আচ্ছা তাহলে আমরা কারণ আলাদা জায়গায় এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করে এখানে বসাই দেব, তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়। তাহলে ddx x plus root over s square plus a square এটা। আচ্ছা ddx কি আছে এই দুটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দেই ddx x plus a plus ddx root over s square plus a square। তাহলে ddx x এর এটা সূত্র, ddx x এর ডিফারেন্সিয়েশন হয় 1 plus মানে ddx root x। তাহলে আমরা সূত্র কি জানি যে ddx root x সমান হচ্ছে 1/2 root x। আচ্ছা তাহলে এখানে ddx root x বলতে s square plus a square, তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের এখানে চলে আসবে 1/2 root x বলতে s square plus a square। আবার যেহেতু এটা x নয় তাহলে কাজে এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ddx s square plus a square। আচ্ছা লাইন না বাড়ি এখানে ডিফারেন্সিয়েশন করে নেই ddx s square। আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন নির্ণয় করি তাহলে কি হয় একটু লক্ষ্য করো যে ddx s square, তাহলে আমরা একটা সূত্র জানি যে ddx x টু দি পাওয়ার n সমান পাওয়ারটা কি হয় সামনে আসে x x এর জায়গা থেকে পাওয়ার থেকে 1 কমে। ঠিক একই ভাবে এখানে ddx s square মানে পাওয়ারটা সামনে আসবে x x এর জায়গা থাকবে 2 - 1, তার মানে উপরে 1 মানে 2x। আচ্ছা তাহলে এখানে আমি বসাই দেই যে ddx s square এর করলে হচ্ছে আমার 2x আর a square, এখানে a square এর জায়গায় হবে কি যেহেতু এখানে a square আছে তার মানে এখানে x নাই, তার মানে হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েশন আমাদের চলে আসবে 0। তাহলে এখানে হচ্ছে +0, তাহলে +0 আমার লেখার কোনো দরকার নাই। আচ্ছা আর এখানে আমার এই 2x টা গুণ করে দিলে উপরে চলে আসবে 2x। আচ্ছা তাহলে এখানে নিচের 2 উপরের 2 কাটা গিয়ে আমার মানটা হচ্ছে 1 + x ভাগ root over s square plus a square। তাহলে এই মানটা ডিফারেন্সিয়েশন করে আমরা পেলাম এই মানটা, তাহলে এই মানটা যেখানে থাকবে সেখানে আমি এই মানটা বসাই দিতে পারি। তাহলে এখানে আমি সরাসরি লাইন না বাড়িয়ে এই মানটা বসাবো, তাহলে 1 + x ভাগ root over s square plus a square। আচ্ছা এখন এখানে আরেকটু কাজ করব আমরা, y1 যেমন আছে তেমন থাক 1 ভাগ x plus root over s square plus a square। আর এখানে আমরা করব কি এটা লসাগু, এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে লসাগু হচ্ছে root over s square plus a square মানে 1 আর এটা লসাগু, এটা 1 দিয়ে ভাগ করলে এই মানটাই হবে, এই মানটা দিয়ে উপরে গুণ করতে হয়, ভগ্নাংশের আমরা যোগ জানি। তাহলে root over s square plus a square আর এটা দিয়ে ভাগ করলে 1 দিয়ে উপরে x এর সাথে গুণ করলে x চলে আসবে, আর এখানে প্লাসটা প্লাসের জায়গায় বসাই দিব। ওকে আচ্ছা এখন এই মানটা এটার সাথে আমার কি আছে গুণ অবস্থায় আছে, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে গুণ অবস্থায়
এরকম থাক। আর এই x টাকে কিন্তু আমি সামনেও লিখতে পারি পরেও লিখতে পারি, অর্থাৎ আমি কিন্তু x প্লাস এটাও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। আচ্ছা, যখন আমি x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার লিখলাম তখন এই উপরের মানটা নিচের মানটা একই, তার মানে আমি কেটে দিতে পারি। তাহলে আমার মানটা থাকতেছে এখানে y1 সমান 1 ভাগ রুট ওভার s স্কয়ার প্লাস a স্কয়ার, এই মানটা আমার চলে আসছে। ওকে, তো অবশ্যই তোমরা প্রথম থেকে এগুলোকে নোট করে নেবে, আমি উপরে মুছে নিয়ে আবার উপর থেকে লেখার চেষ্টা করব। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি উপরে লিখি y1 সমান হচ্ছে আমার, তাহলে এখানে যদি আমি আড়াআড়ি গুণ করি, এর নিচে কিছু নেই 1 আছে, তাহলে এই উপরে আর এর নিচে যদি আমি গুণ করে দিই তাহলে আমার মানটা চলে আসবে হচ্ছে y1 রুট ওভার s স্কয়ার প্লাস a স্কয়ার, আর সমান এই 1 আর 1 গুণ করলে ওদিকে থাকবে 1। আচ্ছা, এখন আমি উভয় পক্ষে যদি কি করি বর্গ করি তাহলে হচ্ছে y1 আমি এভাবেও লিখতে পারি যে রুট ওভার s স্কয়ার প্লাস a স্কয়ার y1 উভয় পক্ষে আমি বর্গ করে দিচ্ছি সমান হচ্ছে 1 এর উপর স্কয়ার। আচ্ছা, তাহলে এই স্কয়ারটা কি আছে এর উপরে আছে, এর উপরে যখন আমি এই মানটার উপরে দিব তখন হচ্ছে s স্কয়ার প্লাস a স্কয়ার চলে আসবে, আর এখানে চলে আসবে y1 স্কয়ার আর সমান হয়ে দিক 1। ওকে, আচ্ছা, এখন প্রশ্নে আমাদের বলাই দেয়া হচ্ছে যে yn+2 তার মানে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটা আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে উভয় পক্ষে d দিয়ে দেই। আচ্ছা, এখানে আমি কি করব d1। ওকে, আচ্ছা, এখন যখন d এটা হচ্ছে u এটা v, তখন আমাদের ddx uv সূত্র আমরা তো এখন অ্যাপ্লাই করব ওখানে, তাহলে ddx uv সূত্র হচ্ছে u ddx v প্লাস হচ্ছে v ddx u। আচ্ছা, তাহলে প্রথম রাশিকে স্থির রেখে দ্বিতীয় রাশিকে ডিফারেন্সিয়েশন প্লাস হচ্ছে দ্বিতীয় রাশিকে স্থির রেখে প্রথম রাশির ডিফারেন্সিয়েশন, তাহলে ddx uv, তাহলে আমরা এখন কি করব u কে স্থির রাখবো, তাহলে s স্কয়ার প্লাস a স্কয়ার u কে স্থির রেখে v কে সাইড অর্থাৎ y1 স্কয়ার কে আমরা কি করব ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, আমি পরে দেই ভেঙে ভেঙে ddx y1 স্কয়ার প্লাস v ddx u বলতে হচ্ছে আমার s স্কয়ার প্লাস a স্কয়ার, তাই কি না? আচ্ছা, তাহলে আমি সূত্রটা মুছে নিচ্ছি। এখন আমি এখানে কি করব s স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে ddx এটা x এর সূত্র অ্যাপ্লাই করব আমরা, ddx xn, তার মানে পাওয়ার সামনে আসবে 1 পাওয়ার কমবে, তাই কি না? আচ্ছা, তাহলে 2 সামনে আসলো y1 থেকে 1 পাওয়ার কমলে 1 চলে আসবে, আর যেটা x নয় তাহলে এর আবার ডিফারেন্সিয়েশন y2 চলে আসবে, প্লাস এখানে y1 এর উপর স্কয়ার আর ddx s স্কয়ার এখানে আছে, তাহলে s স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে হবে 2x আর a স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে হবে +0। আচ্ছা, এইদিকে সমান কি আছে 1 এর ডিফারেন্সিয়েশন করলে হবে 0, কারণ এটা ধ্রুবক সংখ্যা, আর এদিকে সমান 0, তাহলে এখানে +0টা আমার লেখার দরকার নেই, সমান এদিকে 0। ওকে, আচ্ছা, আমি এখন উপর থেকে লেখার চেষ্টা করি, আপনারা একটু লক্ষ্য করো, অবশ্যই প্রথম থেকে নোট করবে, আমি বারবার বলে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি যে আপনাদের ছোটখাটো সমস্যাগুলি আমার গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা গ্রুপে অ্যাড হয়ে সেখানে হচ্ছে যে বইয়ের পিকচার তুলে তুলে সেগুলোকে সেখানে শেয়ার করবেন, আমি সেখান থেকে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আচ্ছা, এখন আমরা এখন কি করব, এটা আমরা পাইলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে একটা কাজ করি, x স্কয়ার প্লাস a স্কয়ার 2y1 y2 ওকে প্লাস 2y1 y1x, অর্থাৎ y1 আর y1 গুণ করলে y1 স্কয়ারে হয়। ওকে, সমান ওই দিক 0। তাহলে এখন আমি কি করব, উভয় পক্ষে 2y1 দ্বারা ভাগ করব, 2y1 দ্বারা ভাগ করব, এদিকেও হচ্ছে 2y1 দ্বারা ভাগ করব। আমরা কি জানি যে উভয় পক্ষে একই মান দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করলে মানের কোনো ক্ষতি হয় না। আচ্ছা, এখন 2y1 আর 2y1 কাটা, এখানে 2y1 কাটা, তাহলে এখানে আমি পাচ্ছি s স্কয়ার প্লাস a স্কয়ার y2 প্লাস হচ্ছে এখানে xy1 সমান আমার হচ্ছে এদিকে 0 ভাগ 2y1 মানে 0। ওকে, এখন আমি লিবনিটজ প্রয়োগ করব, তাহলে লিবনিটজ প্রয়োগ করলে আমরা সূত্রটা কি জানি যে uvn সমান unv প্লাস nc1 un-1 v1 প্লাস ডট 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 আর কি। তাহলে আমরা এখানে করব কি uvn সমান, আমরা এটা মানে হচ্ছে এটা বইয়ের সূত্র, কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করার জন্য এই সূত্রটা মনে রাখব, কিন্তু এটা কোনো বইয়ে নাই, জাস্ট হচ্ছে এটা আমরা অঙ্ককে সহজ করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব। যে এখানে un ছিল, তাহলে এখানে uvn প্লাস nc1 un vn-1
প্লাস nc2 এইভাবে আর কি। ওকে আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে কি করব, এই সূত্রটা দিতে অ্যাপ্লাই করব, u কে স্থির রাখবো, তাহলে s স্কয়ার প্লাস a স্কয়ার। আর এখানে আমরা কি করব, x সমান হচ্ছে x বর্জিত রাশিগুলোকে u ধরবো আর y গুলোকে আমরা v ধরবো, y গুলোকে আমরা v ধরবো। ওকে আচ্ছা, তাহলে u কে প্রথম অবস্থায় যেমন আছে তেমন থাকবে, তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার যেমন আছে তেমন থাকবে। আর vn, v বলতে আমরা y গুলোকে ধরবো, তাহলে vn, তাহলে এই যে yn, আর এখানে আগে থেকে ছিল +2, তাহলে +2 আমরা দিয়ে দেব। ওকে প্লাস nc1, এই যে সূত্রের nc1 মানে n, nc1 মানে n, u1 বলতে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2x আর a স্কয়ার ডিফারেন্সিয়েশন 0 চলে আসবে, তাহলে আমি 2x বসাই দিলাম। ওকে আর vn - 1, vn - 1 মানে yn - 1, আর আগে থেকে ছিল আমার +2, এই যে 2 ছিল, এই +2। ওকে আচ্ছা, এখন ঠিক একই ভাবে তারপর হচ্ছে nc2 মানে আমরা একবারে লিখবো কানে n * n - 1/2। ওকে আর এখানে u2 মানে হচ্ছে u2 মানে এই যে 2x এর ডিফারেন্সিয়েশন করলে x এর ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে এখানে 2 চলে আসবে। আর vn - 2 তার মানে হচ্ছে un - 2 আর হচ্ছে প্লাস আমার আগে থেকে ছিল 2, তাহলে এখানে আমি বসাবো 2। ওকে আচ্ছা, ঠিক একই ভাবে এখানে প্লাস আছে তারপরের পরটা, আর এই বলতে যেহেতু এখানে yn আসলে আর আমাদের করতে হবে না, কারণ পরে করলে 0 চলে আসবে। ওকে আর এখানে x আমাদের কি হবে, তাহলে প্রথমে u যেমন আছে তেমন থাকবে, তাহলে x যেমন আছে তেমন থাকবে, yn - 1, তাহলে n yn - 1 ও yn, তাহলে এই yn আমার হচ্ছে +1 আছে 1। ওকে তারপরে কত হচ্ছে nc1 মানে n, nc1 মানে n। আচ্ছা তারপর হচ্ছে u1 x এর ডিফারেন্সিয়েশন করলে তখন 1 চলে আসবে, আর yn - 1, তাহলে yn - 1 আর প্লাস আমার আগে থেকে ছিল 1, এই 1 সমান হচ্ছে 0। ওকে আচ্ছা সমান আমরা এখন কি করব, s স্কয়ার প্লাস a স্কয়ার yn + 2 প্লাস এখানে আমি কি করব, একটু সাজাই নেই, 2nxy, এখানে এই yn থাক, -1 + 2 আছে, তার মানে +1 চলে আসবে, কারণ +2 থেকে -1 বাদ দিলে আমার +1 চলে আসবে। প্লাস এখানে n স্কয়ার মাইনাস n কিন্তু আমি নিয়ে আসতে পারি গুণ করে দিলে, আর এই 2 আর 2 কাটা, তাহলে এখানে yn চলে আসবে, কারণ এই +2 -2 কাটা, প্লাস xyn + 1, আর এখানে প্লাস আমি লিখতে পারি n y, এই +1 -1 কাটা দিলে yn চলে আসবে, সমান হচ্ছে আমার মানটা চলে আসবে 0। ওকে আচ্ছা এখন আমি একটু উপর থেকে লেখার চেষ্টা করি। আচ্ছা এখানে আরেকটা লাইন লিখি, তাহলে বা আমি লিখতে পারি s স্কয়ার প্লাস a স্কয়ার yn + 2 প্লাস হচ্ছে এখানে xyn + 1 কমন নেব, তাহলে xyn + 1 যদি কমন নেই, এখানে থেকে 2n, তাহলে এখানে থাকে আমার 2n, আর এই এখানে xyn + 1 যদি কমন নেই, তাহলে 1 থেকে আমার চলে আসে +1, তাহলে আমি x2 কাছাকাছি করে লিখি, একটু কাছাকাছি xyn + 1, তারপর হচ্ছে প্লাস yn গুলি কি এখন আমি কমন নেব, তাহলে yn সমান ওইদিক 0 আছে 0 থাক, তাহলে এখানে হচ্ছে n² - n, আর এখানে হচ্ছে আমার +n। ওকে তাহলে এই +n - n কাটা, একটু উপরে লিখি, আর একটা লাইন আছে। আচ্ছা তাহলে একটু শেষের লাইনটা থেকে একটু যদি লক্ষ্য করো, তাহলে আমরা লিখতে পারি s² + a² yn + 2 প্লাস হচ্ছে 2n + 1 xyn + 1 প্লাস এখানে +n - n কাটা গেলে থাকে n², এর সাথে গুণ অবস্থায় আছে yn সমান হচ্ছে 0, আর এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আচ্ছা আমরা যদি একটু মিলাই উত্তরের সাথে s² + a² * yn + 2 + 2n + 1 * xyn + 1 + n² yn সমান 0। তো আমি আশা করি আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।